কয়েকদিন রেস্ট নিয়ে আমার একদম মনে একটু ভুলে গেছে। মানে ওই পাশে ওকে বল যে ওকে নিয়ে এই পাশে ঘুরতে। ওরা নিয়ে এই পাশে থাকে, এই পাশে থাকে, ওর পাশে যাইস না। পুরোটা চিনে গেছে। হ্যাঁ, ও সব চিনে। ও সব চিনে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ টনি ফ্রম সানবিজ বাই টনি। Yes. Yes. So what? সারপ্রাইজ। কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদের ছুটি কেমন কাটাচ্ছেন সবাই? নাদিয়া ইসলাম শাফরিন, হাই আপু। নুরজাহান ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নুরজাহান ইসলাম আপু? সানিয়া আপু, হ্যালো আপু, কেমন আছেন? আলী জাদম, হ্যালো। হুমায়রা সিদ্দিক, হ্যালো হ্যালো। এটা তো আমার হয়ে গেছে, লুজ হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এই বাটনটাতে লাগালে ঠিক হবে। এই হাত ফিরিয়ে না। হুম, একটাই যাবে না। কি? এই হাত ফিরাবো না, রাইটটাই যাবে না। আচ্ছা, হাই মিনু আপু, হ্যালো। হারিয়ে গেছে ভালোবাসা, হাই। আভি আভি, হাই। নুসরাত খান, দুলাবাইরে দেখাও আপু। দুলাবাই কমফোর্ট ফিল কর্নার। লুবনা রশিদ, হাই। প্রিয় আপু কেমন আছেন? হ্যালো। মিজান চৌধুরী, হাই। হারিয়ে গেছে ভালোবাসা, ভালোবাসা কোথায় হারিয়ে গেছে? কেমন আছো? আমি ভালো আছি। নূরজাহান ইসলাম, আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? সারফরাজ কেমন আছে? সারফরাজ ভালো আছে আলহামদুলিল্লাহ। জিনিয়াত জাহান চিনি, হাই। জিনি আপু কেমন আছেন? অনেকদিন কথা হয় না, ঢাকা ব্যাক করি না, আগামীকালকে ব্যাক করবো। জিন্নাতুন নূর, সারফরাজ কই? আছে আপু, ঘুরতেছে। সারপ্রাইজ কই, কে করতেছে তা আমি দেখাই। সারপ্রাইজকে দেখানো হচ্ছে আসলে অনেক মুশকিল, বিকজ সারপ্রাইজের ভিতরে 1 মিনিটের জন্য কোনো শান্তি নেই। সারপ্রাইজকে আমি নিজেও খুঁজতেছি। নূর মহল, হ্যালো আপু, হ্যালো। সারপ্রাইজ, হ্যালো বেবি। সারপ্রাইজ, হ্যালো তারা আপু, নাজনীন আদর, হাই। হ্যালো বেবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো সঞ্জিত আক্তার জুই আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, বেবিও ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ধরতো এটা। মোনা মোনা বেবিটা পুরো একটা ভালোবাসা, থ্যাংক ইউ। ফারজানা আক্তার আপু লিখছে, মাশাআল্লাহ আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মঞ্জুলা খান, হাই আপু, আমাদের সিলেট আসো। ইয়েস আপু, এখনো আমরা সিলেট আসি। আগামীকালকে ওরে বাবা, ওদের যখনই দেখবে আমরা এখানে চলে আসছি, তো তখনই ও আবার দৌড়াবে। ওর হাঁটার স্টাইলটা দেখেন জাস্ট, ওর ও কি স্টাইলে হাঁটে ও। বাইজিদ হুসাইন, সো সুইট, থ্যাংক ইউ। তুই জাস্ট পিছনে থাক, ওরে কিছু করিস না, ও ওর মতো হাঁটো। ও আর আসবে না, আমি যখনই বসে পড়বো ও আর আসবে না। হ্যালো সারফরাজ। ও যখন দেখে যে আমি বসে পড়ছি, ও আর আসে না। এমডি নজরুল ইসলাম, আপনার মনে হয় বেশি চুলকানি না? চুলকানির কি যেন জান্টু বাম, কি জানো, ঝান্ডু বাম। আপনি একটু জান্ডু বাম লাগান আপনার গায়ের মধ্যে, আপনার গায়ে যে চুলকানিটা আছে না, এটা একদম কমে যাবে, ট্রাস্ট মি। অনেক ভালো একটা ওষুধ এটা। নাজনীন আদা, ফার্স্ট টাইম তোমার থেকে ড্রেস নিয়েছে, অনেক সুন্দর ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ নাজনীন আপু। নুসরাত খান, তোমার ড্রেসটা দেখাও। ও আমি একটা পরা, এই এটাকে যেন কি বলে, যে ভুলে গেছি, ইনস্ট্যান্ট মাঝে মাঝে আমি নাম ভুলে যাই। রামপার, রামপার। আমি একটা রামপার পরা। কেন দিছিস তুই? তুই এটা ওরে কেন দিছিলি? আচ্ছা, এটা একটু ওর হাতে দে, ওর হাতে দে। এটা ও দিয়েছিল। দিস ইজ ক্রিয়েটিং প্রবলেমস। আর কোনো কিছু ওর হাতে দিবি না। তানজিনা আপু লিখছে, হাই আপু কেমন আছো? আমি ভালো আছি। লতিফা ফেলেন আপু,
আচ্ছা এখন একটু থাক, ও যখন এটা ছেড়ে দিবে তারপর নিয়ে নিবে। এখন নিয়ে নিলে ও চিৎকার করবে, একটা নিয়ে ছেড়ে দে ওকে। আচ্ছা তানজিনা শ্রাবণী, তানজু আপু, আপু মেসেজ পড়ো না কেন? এই যে পড়ে ফেললাম। শাহিন আলম হাই আপু, হাই মোহাম্মদ উজ্জ্বল হোসেন, ঈদ মুবারক। স্নিগ্ধা সাদাব আপু ড্রেস পেলাম না। আহারে আপু, আমাদের সোমবার থেকে আমাদের অফিস খুলে যাবে, ইনশাল্লাহ সব সমস্যা আমরা সলভ করব। বৃষ্টি রহমান হাই আপু, লতিফা হেলেন ঢাকায় ফিরবে কবে? আগামীকাল। রাবিয়া জ্যোতি হাই আপু, স্নিগ্ধা সাদাব আপু আমার ড্রেসটা পেলাম না। আচ্ছা তোহা বেগম লকডাউনে ব্যাক করতে পারবা? তো আপু আমি এটাই আসলে চিন্তা করতেছি যে কত জায়গায় কত টাকা জরিমানা দিতে হবে জানি না। তার আপু তোমার আর ভাইয়ার এজ ডিফারেন্ট কত? 36 ইয়ার। পাখি চক্রবর্তী হ্যালো আপু। নুসরাত আপু লিখছে আমার প্রোডাক্ট পাই না, ঈদের আগে অর্ডার ছিল। আচ্ছা আমরা এটা আপু আমাদের সোমবার থেকে অফিস খোলা, ইনশাল্লাহ সব সমস্যা সলভ হবে। ফারিয়া মাসুদ আপনি অনেক কিউট। কয়টা বেবি? 2টা বেবি আপু। ফারিয়া মাসুদ আপু। সুমাইয়া আক্তার আপু ঈদের আগের দিন মিরপুর শোরুমে যে ড্রেসটা পরছিল ওইটা আপু আমি ইয়া থেকে নিচ্ছি, আমাদের পুলিশ প্লাজা হচ্ছে শি নামের দোকানটার নাম, যেটা থেকে আমি কিনি। শিজ নামে একটা ইয়ে আছে আপনার পুলিশ প্লাজাতে, ওই শিজ থেকে নিচ্ছি। তাসমিয়া লিমা ইউ আর সাচ এ নাইস পার্সন আপু, থ্যাংক ইউ। তানবিন আশা আপু কেমন আছো? হ্যালো আপু আমি ভালো আছি। বৃষ্টি আপু ঈদ মুবারক, ঈদ মুবারক। এলিনা আলম হাই আপু। আনিশা ইশিতা আপু লেহেঙ্গা পাইনি লাইভ চলাকালীন প্রায় আপু অনেক সময় দেখা যায় যে আমরা পাঠাইছি, বাট ডেলিভারি কোম্পানিগুলোর সমস্যার জন্য অনেক সময় আপনার একটু এদিক সেদিক হয়, বাট আমরা চেষ্টা করবো এই সমস্যাগুলো সলভ করতে। সারফাজের কাজ দেখেন সবাই। সারফাজ তুমি কি করছো এটা মাম্মি? শাহিন আলম না শামীম আকন, এমডি শামীম আকন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আপনার সাথে দুলাভাইকে দেখতে চাই। আসলে আমার জামাই আমার সাথে নিজেকে দেখাইতে চায় না। না দেখাইতে চাই, বাট অনলাইনেও কমফোর্টেবল না, লাইভেও কমফোর্টেবল না, আদারওয়াইজ আমরা অনেক কমফোর্টেবল। আজমেরি মুর্শিদ আপু লিখছে তোমার বোনকে আমি দেখিনি, সামনে থাকলে দেখাও। এই যে আমার বোন হিয়া মরে। কার বাড়িতে? বাড়িতে না, মানে এলাকায় পানি আসছে সুন্দর যাবো। কোন এলাকায়? অসুবিধা আর যে পানি আসছে না ওদের পাশে। মুর্শিদা সিদ্দিকা হ্যালো আপু ফ্রম ইউকে। হ্যালো মুর্শিদা আপু, থ্যাংক ইউ সো মাচ। আফরিন জাহান হাই আপু। ইয়াসির আরাফাত ঈদ মুবারক, ঈদ মুবারক। আফরিন জাহান কেমন আছেন? ভালো আছে আপু। কেমন আনন্দ করলেন? আরমান রহমান আপু সিলেটে। আপু সিলেটে আনন্দটা হচ্ছে কি আমি আপনাকে একটু বলি। সিলেটে লাইক আমরা হচ্ছে সকালে আমাদের 9:30টার সময় আমার হাজবেন্ড এই ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, নাস্তা খেতে হবে, নাস্তা খেতে হবে। তারপরে হচ্ছে যে তাড়াতাড়ি নাস্তা খাইতে আমরা ঘুম থেকে উঠে হুড়মুড় করে ঘুম থেকে উঠে নাস্তা খেতে আসি, নাস্তা খাওয়া, তারপর হচ্ছে আপনার নাস্তা খাওয়ার পরে আবার রুমে যে আবার ঘুম, দেন ঘুম থেকে উঠে আবার একটু ফ্রেশ হয়ে আবার হচ্ছে যে লাঞ্চের পরে সারপ্রাইজ আমরা একটু রিক্সা ভ্রমণ, কারণ রিক্সা পুলিশ আটকায় না, গাড়ি পুলিশ আটকায়। তো রিক্সা ভ্রমণের পরে সারপ্রাইজ রিক্সায় ঘুমায় যায়, তারপরে এসে আবার হোটেলে এসে আবার ঘুমাই আমরা। আমি টিভি দেখি, আমার হাজবেন্ড অর্ধেক টিভি দেখে অর্ধেক ঘুমায়, এরকম করতে করতে ডিনার টাইম হয়ে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। এমডি শামীম এখন আপনারা কি হোটেলে? জি আমরা হোটেলে। জেসমিন আক্তার হাই আপু ফ্রম ফ্রান্স। হাই, থ্যাংক ইউ সো মাচ আপু জেসমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। তারা তুমি পুরাই আমার কাজিন সিস্টার মতো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসিম আবু 5 দিন ঘুরে আসার পর আজ এতদিন পর পার্সেল নিয়ে আসছি, তো দেখো তোমাকে কত লাভ করি তোমার শোরুমে। আমি কুরিয়ার সার্ভিসের সাথে যুদ্ধ করছি। ও হাসিম আবু বাপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপু আপনাদের জন্য। এই জিনিসটা অনেকে বুঝতে চায় না যে কুরিয়ারগুলো যে কি পরিমাণ বদমাইশ হয়, কি পরিমাণ মানে মানুষকে ঘোরায়। আমাদেরও কিন্তু আমরা দেখেন আপু, আমরা কিন্তু ঠিকই টাকা খরচ করে পাঠায় দিই আপনাদের প্রোডাক্টগুলো, যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই। আপনারাও কিন্তু যান কুরিয়ারে রিসিভ করতে, কিন্তু দেখা যায় ওরা কি বলবে পার্সেল আসে নাই,
খুঁজে পাচ্ছি না, হাবি জাবি করে মানুষজনকে অনেক সময় এরকম করে কাস্টমারদেরকে প্যারেশানি করে এবং অলসো আমাদেরকেও প্যারেশানি করে। আমার হেয়ার কাটটা হচ্ছে সামনের দিকে হচ্ছে লেয়ার আর পিছনের দিকে হচ্ছে ভি কাট, বাট এখন কোনো কাটই বোঝা যাচ্ছে না কারণ আমার চুল বড় হয়ে গেছে। আচ্ছা, সারপ্রাইজের অবস্থাটা একটু সবাই দেখেন। ও মাই গড, ও হচ্ছে রেস্টুরেন্টের ডোরের সামনে ও শুয়ে পড়ছে। ও বাসায় এইভাবে খেলে, ফ্লোরে এরকম করে শুয়ে পড়ে। আরবি রোজান, হাই, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আফসানা আমিন আপু, তোমার হাজবেন্ডের বাড়ি কই? আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে ইংল্যান্ডে। এমডি শামীম আকন আপু, এটা কি সিলেট শহরে? জি আপু। মিকরাতুল সাবা, হ্যালো। পাখি চক্রবর্তী, আই এম ফ্রম ইন্ডিয়া, কিভাবে অর্ডার করব? আপু আপনি ইন্ডিয়া থেকে অর্ডার করতে পারবেন, আমরা বাই ডিএচএল এ পাঠিয়ে দিতে পারবো। আর জুয়াসলিনী, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লিজা জান্নাত, অর্গানজা মসলিন টিস্যুর শাড়ি আছে, পার্টি শাড়ি? ইয়া আপু, আমাদের এগুলো অনেক শাড়ি আছে। আফরিন জাহান আপু, এখন কোভিডের সময় ওকে উঠাও আপু। আপু ওকে ওঠায় লাভ নাই, ও মানে ওকে আমরা রুমে যে চেঞ্জ করে দিব, ওকে উঠালে ও চিৎকার দিয়ে সবার মাথা ফাটাই ফেলবে, হোটেলটা কাঁপাই দিবে ও পুরা। সারফরাজ, সব তো আপু খুলবে না। আচ্ছা, আমার রামপাটটা হচ্ছে ফ্রম হাসিম আবু বাপু, থ্যাংক ইউ সো মাচ। আমার রামপাটটা হচ্ছে ফ্রম ইয়া থেকে, শিজ থেকে। আমার রামপাটটা আমি একটু দাঁড়িয়ে দেখাই। স্টেজে যাবেন, গানটা নেই করে তো জাস্ট ফর ঠিক আছে। এটা হচ্ছে ফ্রম শিজ থেকে, এটা পুলিশ প্লাজায়, পুলিশ প্লাজা লেভেল 3 তে একদম এসকেলেটর দিয়ে উঠে দেখবেন শিজ নামে একটা ওয়েস্টার্ন ড্রেসের দোকান আছে। মুর্শেদা সিদ্দিক আপু, ইয়া ইনশাল্লাহ আপু, আমরা ফ্যাক্টরি নিচ্ছি, এই যে আমরা এখনই স্টার্ট করব আগামী মাসের 1 তারিখ থেকে। সো আমরা তখন একদম রেডিমেড ড্রেস রেডি করে দিব আর কি, স্টিচিং করে দিব আপনাদেরকে। এমডি শরীফ মিয়া আপু, সিলেটের কোন কোন জায়গাতে ঘুরছেন? এবার কোনো জায়গাতে ঘুরি নাই, শুধু একবার মাজারে গেছি আর সুরমা ব্রিজ দেখে আসছি। সারা ইসলাম মৌসুমী, হ্যালো আপু, কেমন আছেন? নাজমুন নাহার চৌধুরী আপু, কিউট বেবির এজ কত? ওর হচ্ছে 1 বছর 8 মাস বা 9 মাস ওরকম। রিফশা আহমেদ, আমি আপু তুমি ঢাকায় কবে যাবো? আগামীকালকে যাব। হিয়া, তোমার মোবাইল থেকে আমাদের পেজটা বের করো তো। আপু আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 ছেলে 1 মেয়ে। আপু আপনি কোথায় আছেন? সিলেটে এই মুহূর্তে। আপু রামপাটা কোথায় থেকে নিছো? সঞ্জিতা একটা, জুই আপু আমাদের পুলিশ প্লাজায় একটা শপ আছে, ওটার নাম হচ্ছে শিজ, ওই শিজ থেকে আমি নিয়েছি এবং আমি প্রচুর ওয়েস্টার্ন কেনাকাটা করি এবং পরি। আমার চিন্তা আছে যে আমি এটা অ্যাড করব আমাদের সানভিল। তারপর তোমার কি হয়ে গেল? ইউ সিঙ্গেল? না আমি সিঙ্গেল না ভাই। আমি কি married with 2 kids. সিঙ্গেল হলে বিয়ের প্রস্তাব পাঠাবে, তুমি বুঝতেছো না? প্রপোজাল পাখি চক্রবর্তী আপু, তোমার লাইভ আমার খুব ভালো লাগে, আমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইয়েস আপু, আমাদের ইয়েতে হচ্ছে যে আপনার আপু বেবি টার জন্য অনেক আদর। আচ্ছা, কে লিখছে কমেন্টটা? তাসমি ফায়াজ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমি তোমার লাইভটা শেয়ার করে নিচ্ছি। তোমাকে অনেক কিউট লাগে আপু, মাশাআল্লাহ, তুমি অনেক ইনোসেন্ট একটা মেয়ে। আপু আপনার নামটা একটু লিখেন, আমি আপনার নামটা পড়তে পারছি না, আরবিতে লেখা। লামিয়া হামিম আপু লিখছে, আপু তোমাকে একটু দূর থেকে দেখতে চাচ্ছি। আচ্ছা, তুমি একটু ধরো তো, আমি একটু সবাইকে আমি দূর থেকে দেখাই।
আমাকে কেমন লাগছে দেখতে। আমি একটু মোটো হয়ে গেছি, হুম তাই না? হুম ওকে। আর রুমা মেহেক আপু কেমন আছো? হ্যালো আপু, আমি ভালো আছি। রোহান ভাইয়াকে দেখান আপু। ভাই নাই, আরে সবাই আমাকে রেখে আমার তোমাকে দেখতে বেশি পাগল কেন? একটু ক্রিটিসাইজ করার জন্য। ইয়া ডেফিনেটলি ক্রিটিসাইজ করার জন্য মেবি না। অনেকে আবার তোমাকে পছন্দ করে, যারা আমার ওয়েল উইশার আছে, যারা আমাকে অনেক বেশি পছন্দ করে, ওরা মানে ডেফিনেটলি তারা নিজেরই করে। হ্যাঁ, ওটা যারা ক্রিটিসাইজ করে তারা আমাকে করে, তোমাকে করে, সবাইকে করে। ওদের কাজই হচ্ছে এগুলো, সব জায়গায় যে সবাইকে যে খারাপ কথা বলা। তুমি কন্টিনিউ করো। আর তাদের একটা হচ্ছে মানে অযৌক্তিক যুক্তি কি জানো, যে আপনি হচ্ছেন পাবলিকলি আপনি মানে নিজেকে ফেস করছেন, হ্যাঁ পাবলিকলি আপনি লাইভ করতেছেন, সব বলতেছেন, তাহলে আমরা বাজে কমেন্ট করলে ওটা নিতে পারেন না কেন? ওটা হচ্ছে তাদের যুক্তি। যারা পছন্দ করে তারা এমনি আছে। আপু তোমাকে বেবি লাগছে। ইসরাত মঞ্জু আপু থ্যাংক ইউ। নূর জামাল নাইস, থ্যাংক ইউ। তানিয়া ইসলাম আপু তোমার জামাইকে একটু দেখাও। আচ্ছা শাহজাল শীল তুমি সেই। আচ্ছা ইকতেদার জাহিন আপু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, নাম্বারটা পাবো? জয়ী তুমি কি গুলশানে থাকো? আমি বনানীতে থাকি আপু। নুরুজ্জামাল সিলেট কোথায় থাকো? সিলেট থাকি না, বেড়াইতে আসছি। আনিকা নাজিয়া সিলেট কেমন লাগলো? হ্যালো আপু, সিলেট ভালো লাগছে। সিলেট আসলে কোনো ঘোরাই হয় নাই, হোটেলে থাকা হয়েছে। That's nice. ক্যাটরিনা রোজারিও হাই আপু, তোমাকে অনেক কিউট লাগছে, লাভ ইউ টু। ক্যাটরিনা আপু কেমন আছেন? রেশমা আহমেদ বেবিটাকে ধরো, কাছে নিয়ে বসো, ওকে ধরে রাখা যায় না বাবা। রাফসান মির্জা ভাইয়াকে দেখা। আপু সাদা পাথরে গেছেন না? সাদা পাথরে এটা পাবলিককে দেখালে মজা পাবে, বাট এভাবে দেখাইতে চাই না আমি। কোথায় গেছেন আপু? সিলেট কার ভাষা? কারো ভাষা নেই আপু, হোটেলে সিলেটে আসছে আপু। আপনি সবার রুচি এক নয়। রেশমা আহমেদ আপু এক্স্যাক্টলি। অন্তরাকুণ্ড আপু ভাইয়ার সাথে এজ ডিফারেন্ট কত? 36 ইয়ার্স। কালকে একজন আমাকে কমেন্টে লিখছে, নতুন নতুন পয়সা হয়েছে তো এখন কি করবে, হোশ নাই, রেস্টুরেন্টে খাইতে গেছে। Oh my god, how stupid. না আপু, আপনাকে আমি বলি নাই, আমি আপনার নামটা আমি পড়তে পারছি না আপু, আরবিতে লেখা। না গো আপু, ক্রিটিসাইজ করার জন্য না, আমার তো আরো জোস লাগে তোমাদের রিলেশনশিপ। এটা সম্পূর্ণ যার যার পার্সোনাল ব্যাপার আপু। সবাই চায় কথা বলো, জীবনে ভালো থাকার, ভালোবাসার মানুষের সাথে, আমি এটা মনে করি। আমার নাম আনিশা। হেই আনিশা আপু, না আমি আপনাকে মিন করি না। আমি তো বললাম যে আমার অনেক ওয়েল উইশার আছে, যারা হচ্ছে যে আমার হাজবেন্ডকে অনেক মানে আমাকে অনেক ভালোবাসে, এবং আমার হাজবেন্ডকেও আমার রিলেশনটাকে অনেক বেশি রেসপেক্ট করে। আমি এটা বলছিলাম মাত্র। সো অনেকে আছে আপু আজাইরাই খামাকাই, এটা আমাকে না শুধু সবাইকে ওরকম কমেন্ট করে, ওটা কোনো ব্যাপার না। আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি নেগেটিভ কমেন্ট আর পড়বো না। আমি কোনো নেগেটিভ কমেন্ট আর পড়বো না। নেগেটিভ কমেন্টগুলো আমি দেখবো আর ঠাস করে ব্লক করে দিব, আর কোনো নেগেটিভ কমেন্ট আমি পড়বো না। বিকজ কালকে একজন, আমি আজকে কমেন্ট, আমি এমনি জাস্ট আমার পেজে আমি এমনি যে স্ক্রল করতেছিলাম, তখন একজনের কমেন্ট দেখলাম যে সে আমাকে লিখছে যে নতুন নতুন টাকা হয়েছে তো এই জন্য হুশ নেই, রেস্টুরেন্টে খাইতে গেছে। ও মাই গড। চলো আমরা ওইখানে যাই, তোমাকে দেখাই, চলো ওখানে যাই, আসো। এই যে এটা হচ্ছে হিয়া মোড়ে। সবাই আমার পেজে লাইক দেবেন বেশি করে। তোমার পেজ লিঙ্কটা দিয়ে দাও মানুষজনকে। ও এখন দৌড়ায় আসবে। তোমাকে ডাকে ওর বোর্ড হয়ে গেছে ও।
আচ্ছা আপু তোমার জামাইটাকে একটু দেখাও আচ্ছা হ্যালো মোনা চৌধুরী আপু সিলেটি হ্যালো সিলেটি মোনা চৌধুরী আপু কেমন আছেন ওকে তো হিয়া মোড়ে তোমার লিঙ্কটা দিয়ে দাও শুভা আলী কেমন আছেন তোমাদের কাছে হ্যাঁ শুভা আলী আপু কেমন আছেন কমেন্টটা চলে গেছে একটা ড্রেস অর্ডার ছিল বাট পেলাম না বলি ড্রেস খুব পছন্দ আছে ও আপু ইনশাল্লাহ আমাদের সোমবার থেকে হচ্ছে আমরা অফিস খুলে দিবে আমরা এগুলো সব সলভ করবো ইনশাল্লাহ আপু সিলেট আমার বাসা আপু আপনি আসবে জুই আক্তার আচ্ছা আপু আমরা আগামীকালকে চলে গেছি তো চলে যাচ্ছি নৌশিন আপু লিখছে আপু ড্রেস সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের মানডে হচ্ছে যে আমাদের অফিস খুলবে তারপর আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ তুমি আমাকে দেখো আমার ড্রেসটা দেখো অনেকে বলবে তো নেবো প্যান্ট পরা নেই হঠাৎ দেখলে প্যান্ট পরছি আবার হঠাৎ দেখলে সবাই বলবে কি তো নেবো প্যান্ট ছাড়া লাইভে চলে আসছে না প্যান্ট পরছি আমি একটু মোটাই দাও 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 আর মোটকা শরীরটা দেখানোর দরকার নেই সরণী রহমান শিফা আপু আপনার ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপনি এটা শিজের পেজে পাবেন বলো তুমি বলো সবাই নিচে ওর পেজের লিংকটা দেওয়া আছে হিয়া মোড়ে সবাই নিচের লিংকে গিয়ে লাইক ফলো এন্ড গিভ মি লাভ গুলফাম আরা সিরাজি আপু তোমার হাজবেন্ডকে একদিন দেখছিলাম সাচ হি ইজ এ নাইস পারসন তোমাদের বন্ডিংটা অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আমার আর আমার হাজবেন্ডের বন্ডিং অনেক ভালো ভাইয়াকে যারা পার্সোনালি দেখছে তারা সবাই ভাইয়ার অনেক পছন্দ করে হ্যাঁ সাদিয়া আফরোজ আপু তোমরা কি হোটেল নূরজাহানে উঠছো না আপু আমরা রোজ ভিউতে উঠছি রিনা রহমান আপু তোমাকে অনেক ভালো লাগে কারণ তুমি হাসি মুখে কথা বলো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ না আমরা রোজ ভিউতে উঠছি এটা অনেক ভালো লাইক এখানে এনভায়রনমেন্ট ফুড অনেক ভালো লাগছে আমার কাছে এখানকার ভালো ওনাদের শেফটা অনেক ভালো হ্যাঁ এনভায়রনমেন্ট প্লাস ফুড প্লাস রুম টুম সবকিছু ভালো এমডি আলী লক্ষ্মী আপু কেমন আছো ঢাকা ব্যাক করবা কবে আগামীকালকে চিন্তায় আছি কিভাবে ব্যাক করবো মানে পুলিশ কত জায়গায় আমাদেরকে গাড়ি আটকাবে আল্লাহ জানে না আটকাবে না যে আমার ফ্রেন্ডরা ঢাকা ব্যাক করছে তো জিজ্ঞেস করছি যে পুলিশ নাই জাহানারা বেগম লকডাউনে ফাঁকাও তোমাকে দেখে খুব ভালো লাগছে থ্যাংক ইউ জাহানারা বেগম আপু ও যেটা বলছিলাম আমার আর আমার হাজবেন্ডের বন্ডিংস অনেক ভালো সো যারা এই যে বেশি বাড়তি কথাগুলো বলে হাবি যাবি ওগুলো আমার গায়ে লাগে না সো আমি ওগুলো কমেন্ট আর পড়বো না আমি এটা নিজের সাথে নিজে পণ করছি যে কোনো আজে বাজে খারাপ কমেন্ট আমি আর পড়বো না কারণ আপুরা এত সুন্দর সুন্দর ভালো কমেন্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এই সুন্দর সুন্দর কমেন্টের মাঝখানে এই পাজিগুলোর কমেন্ট আর পড়বো না জুয়াসনিনি তনি তুমি মেয়েদের আইডল থ্যাংক ইউ সো মাচ এবং হ্যাঁ ইয়েস আমি নিজের সাথে এটা প্রমিস করছি যে আমি কোনো আজে বাজে কমেন্ট আর পড়বো না ওদেরকে ডিরেক্ট ব্লক করে দিব কারণ আপুরা যারা হচ্ছে যে লাইভ দেখে তাদের মধ্যে 99% হচ্ছে ভালো কমেন্ট করে এবং আমাকে ভালোবাসে সো মাঝে মাঝে 1% পাওয়া যায় যারা হচ্ছে মাতাল কমেন্ট করে সো ওদেরকে আমি ব্লক করে দেব ও আমার এই জুতাটা ফ্রম অ্যাসে কর্পোরেশন থেকে নিচ্ছি এটা অ্যাসে কর্পোরেশনের থেকে নিচ্ছে সব থেকে নিচ্ছি কবিতা আপু লিখছে আপু আমার কমেন্ট কি যেন লিখছে আমার কমেন্ট একটু পড়ো আমার তোমাকে ভালো লাগছে হেই কবিতা সামাদ্দার কথা আপু কেমন আছেন সরণী রহমান শিফাপু আপু আপনাকে আমার একটা কারণে ভালো লাগে আপনি সবসময় সঠিক জবাব দেন সবসময় আপনার লাইভ দেখি থ্যাংক ইউ নুরুজ্জামাল কেন হোয়াট কেন সাদিয়া আফরোজ আপু তুমি কি আচ্ছা আমি তো এটা পড়ছি মিলি আহমেদ আপু কেমন আছেন অনেকদিন পরে আপনার কমেন্ট দেখলাম একটু কমেন্টটা পড়ি কমেন্ট কই চলে যায় আই ফিল ইউর হাজবেন্ড ইজ এ ভেরি নাইস পারসন অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ম্যারেজ হোয়াট এ লাভলি হোটেল ইয়া আপু আমার হাজবেন্ড সব থেকে বড় ব্যাপার হলো আমার হাজবেন্ড আমাকে অনেক লাভ করে অ্যান্ড অলসো আমি তাকে অনেক বেশি লাভ করি এই
দেখা যায় পলি রয় আপু তুমি অনেক কিউট, তোমার সব লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ। বেবিটা কই? এই যে হ্যালো বেবি। এই হোটেলটা ভালো, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। রোজ ভিউ, যারা সিলেটে বেড়াইতে আসবেন এই হোটেলে উঠতে পারেন, অনেক ভালো। লাইক এখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটিস আছে, জিম, স্পা, তারপর সুইমিং পুল, সবকিছু সুবিধা আছে। এই হোটেলটা অনেক ভালো লাগছে। আমি সিলেটে আরো বেশ কয়েকবার আসছি, বিভিন্ন হোটেলে থাকছি আমি, বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সিলেটে। ইসরাত জাহান আপু, বিকজ আমার সাথে তার মতামতের অনেক পার্থক্য ছিল, চয়েসের পার্থক্য ছিল, দ্যাটস ওয়াই। পাশে কে? পাশে আমার বোন, আর অনেক সময় দেখা যায় যে 5 স্টার হোটেলগুলোতে আপনার ফুডের প্রাইস অনেক বেশি থাকে। আবার আমি ঢাকায় এরকম অনেক ভালো ভালো হোটেল চিনি যেগুলো মানে সব ধরনের সুযোগ সুবিধা ভালো, বাট ফুডগুলো খেতে মজা লাগে না। বাট ওনাদের যেটা দেখছি যে ফুডের কোয়ালিটিও ভালো, আর হচ্ছে প্রাইজিংটাও আপনার ঠিকই আছে, প্রাইজিংটাও ঠিক আছে। মিলি আহমেদ আপু লিখছে, আই অলওয়েজ ওয়াচ ইউ, সো আই এম হিয়ার অলওয়েজ। গট ইউর শাড়ি ইন ঢাকা, আই লিভ ইন ইউএসএ, সো হ্যাভ নট গট দ্য শাড়ি ইয়েট, ইউ আর ভেরি সুইট। থ্যাংক ইউ মিলি আহমেদ আপু, আমি আসলে বুঝতে পারছি যে আপনি বাইরে থেকে দেখেন। তনুশ্রী দেবনাথ, হাই আপু। নীলুফার ইয়াসমিন আপু, তোমার সাথে দেখা করতে চাই, কিভাবে সম্ভব? আপু কোথায় থাকেন আপনি একটু কমেন্ট করে জানান আমাকে। কাম 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 কালকে হচ্ছে যে লাইভের পরে কি হচ্ছে মাম্মি, আসো আসো, এটা ধরতো, এটা একটু ধর, আসো মাম্মি কোলে আসো। ও থাকবে না। আচ্ছা, কালকে হচ্ছে যে লাইভের পরে অনেকে লিখছে, তার মানে আমার ছেলের কথা লিখছে যে আমার ছেলে নাকি গুন্ডাদের মতো দেখতে। ও মাই গড, মানুষ পারেও। জাহানারা বেগম, একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো আপু, বাজে মানুষের বাজে কথা ছাড়া কিছু সহ্য করতে পারে না, তাই তুমি ওদের কাছে ভালো হতে হবে না, তোমাকে ভালোবাসার। কমেন্টটা কই চলে গেছে আবার, দেখো তো কেমন লাগে। ইস, কমেন্টগুলা এত আগে এরকম ছিল না, ইদানিং ফেসবুকে এরকম হয়। তুমি ওদের কাছে ভালো, তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে আপু। জানারা বেগম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তানিয়া সুলতানা নিতু আপু, আপনি এখনো রোজ ভিউতে আছেন? আমি রোজ ভিউর পাশের অ্যাপার্টমেন্টে মাল্টিপ্ল্যানে থাকি, আমার বাসায় ঘুরে যান, দাওয়াত রইল, আপনাকে অনেক বেশি ভালো লাগে। ও থ্যাংক ইউ, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আপুটার নাম হচ্ছে তানিয়া সুলতানা নিতু আপু, থ্যাংক ইউ। আসলে আপু আমরা আগামীকালকে চলে যাব তো, আর করোনার মধ্যে আসলে আপনাদের জন্য রিস্ক, করোনার মধ্যে কাউকে বাসায় না ডাকাই ভালো। Amelia Ahmed, people are so low as to comment on your baby. He is so cute. আপু আসলে ও মা গো, আমি এই ধরনের কমেন্টের কখনো রিপ্লাই করি না, আমি এগুলোকে ধরে ধরে ব্লক করে দিই, ডিলিট করে দিই। কি করবো, ওদের সাথে তর্কে যে কেউ পারবে? ওরা নিজেকে সর্বজান্তা মনে করে। কি হয়েছে, ওরে মোবাইলটা দিয়ে দে না, ও মোবাইল দিলে ওকে আর কাছে দেয় না, ওকে আর যদি বের করে তাহলে কান্না। তা ওরে দিয়ে দে, কে আর কাছে দিয়ে দে। আচ্ছা বাবা, আমি গান দেখি। ওহ, বেনজির ইসলাম, ওয়াও সিলেট তো অনেক সুন্দর জায়গা। ইয়া, সিলেট অনেক সুন্দর জায়গা, আমি সিলেটে অনেকবার আসছি, অনেক ঘুরছিও সিলেটের। জাফলং, তারপরে মৌলভীবাজার, মাধবকুণ্ড, কুলাউড়া, শ্রীমঙ্গল, সব ঘুরছি আমি সিলেটে। বাট এবার কোথাও ঘুরতে পারিনি, এবার হোটেলে শুয়ে বসে দিন কাটালাম আর কি। ইয়াসমিন কায়েস, তুমি আমার ইন্সপিরেশন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইরা ইসলাম ঈশা, লকডাউনে ঢাকা ব্যাক করবেন কিভাবে? আপু ওইটাই বসে বসে আমি আর আমার হাজবেন্ড চিন্তা করতেছি।
সাবরিনা রহমান বাবু কখনো গুন্ডা হতে পারে না, যাই হোক যে বলছে যে সাগর আপু বলে এরকম পাবলিক বেবিকে দেখেন। আচ্ছা ইসরাত জাহান আপু, যাদের বেবি আছে প্রত্যেকটা মাই জানে তার বেবিকে কিভাবে টেক কেয়ার করতে হবে, তার বেবিকে কিভাবে ইয়ার করতে হবে, কি বলে ম্যানেজ করে কিভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। সো বেবি হচ্ছে যে যাদের বেবি আছে সবাই জানে বেবিগুলো কত প্যান 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 হয়। সারপ্রাইজ ছোট পর্যন্ত মানে বেবি যখন এরকম কোল পর্যন্ত থাকে মানে ততটুকু পর্যন্ত বেবিরা ভালো থাকে। যখনই বেবিরা হাঁটা শিখে তখন আর ওদেরকে ধরে বেঁধে রাখা যায় না, তখন শুধু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, তখন আর বেবিদেরকে আটকানো যায় না। ওই সময় এই সময়টা বেবিদের অনেক রিস্ক, যেমন লাইক আমার ছেলের বয়সে ও ভালো বুঝে না মন্দ বুঝে না কোনো কিছুই বুঝে না, যাই দেখে তার পিছনে দৌড়ায়। সাদিয়া আফরোজ আপু আমার ও হেয়ার টপসটা কোথেকে নিছে আমি আসলে জানি না, ওকে জিজ্ঞাসা করতে হবে। হাসিম আপু, আপু তুমি লাইভে আসলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ হাসি আপু, থ্যাংক ইউ আমার লাইভ দেখার জন্য ওয়েট করা। সো সুইট নীলুফার ইয়াসমিন আপু, তোমার বোনকে আমি মেসেজ দিছি একটু দেখো প্লিজ। আচ্ছা আমি আমার বোনকে বলতেছি। বিনু শাহ আপু আপনার আমার বাসায় করোনা হয়েছে, আল্লাহ কার করোনা হয়েছে আপু? অনেক দোয়া, অনেক অনেক দোয়া, অনেক সাবধানে থাকেন আপনারা। কারণ আমার হাজবেন্ডের যদিও করোনা পজিটিভ আসে নাই, বাট ও কোভিড সাসপেক্টেড ছিল এবং আমরা হসপিটালে আমরা প্রায় 8 দিন ছিলাম এবং আমি জানি আমার হাজবেন্ডকে তো কয়বার যেন ইঞ্জেকশন দিছে, সকাল বিকাল 3 বার, 7 দিন পুরো 3 টাইমস ওকে ইঞ্জেকশন দিছে। একদম মানে পেটের মধ্যে এরকম চামড়া টান দিয়ে দিয়ে ইঞ্জেকশন দিছে, গরুকে যেরকম দেয় ওরকম। পেটেও তো দিছে তোমাকে, পেটেও ইঞ্জেকশন দিছে, হাতেও দিছে, 3 বেলা ইঞ্জেকশন দিছে। আপু তোমার ফিটনেস তো এত হেলদি না, বাট ফেসটা মেবি গোলুমোলো। হ্যাঁ আমার 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 বডি এত হেলদি না আপু, বাট আমার ফেসে হচ্ছে এখানে অনেক ফ্যাট, আমি এটা কমানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কি আমার মেবি আমার মা মানে আমার মার দিক থেকে, আমার মা খালা মামার বাড়ির দিকের মানুষের হচ্ছে যে ফেসে হচ্ছে এরকম মাংস বেশি। ও মিনু সাহা আপু, আমি আমার বর করোনা পজিটিভ, আল্লাহ অনেক দোয়া আপু, একদম সাবধানে থাকেন আর একদমই হচ্ছে যে রিল্যাক্সে থাকেন। করোনা হইলে 90% মানুষের সুস্থ হয়ে যায়, জাস্ট ডক্টরের ইনস্ট্রাকশনে থাকেন। আসলে মানে করোনা যে কি কি করছে পৃথিবীতে পুরা, কিন্তু পৃথিবীতে সবার মুখে মুখে শুধু করোনা আর করোনা করোনা, একটা আতঙ্ক। বাট তারপরে আমরা মানুষ হইতে পারতেছি না। করোনা নাই। কুসুমে আপু সব জায়গায় লকডাউন, আপনারা কি? আমরা আগামীকালকে আসবো। পারিয়া পারবেন লতিফা, বাট খারাপ লাগে না আপু, কিউটি লাগে, তোমার স্মাইলটা অনেক মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রাহেলা রহমান আপু, ফারিয়া আপু কোথায়? ও তো বাসায় আজকে ফিরছে মনে হয় ঢাকা। উম্মে কুসুম উপমা, সানবি কই? সানবি হচ্ছে গ্রামে। আপু মেয়েটা আপনার নিজের? আমার অনেক কনফিউশন কাজ করে, কাজ মেয়েকে ছাড়া তুমি কিভাবে থাকো? তোমার হাজবেন্ডের আগের ঘরের মেয়ে সানবি? এগুলো নিয়ে অনেকবার বলা ওকে, হয়েছে, এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এগুলো নিয়ে অনেকবার বলা হয়েছে। ইয়া না, মেয়েটা ধার করা, বাট ধার করা মেয়ের নামে আমার কোম্পানির নাম দিয়েছি সানপ্লিজ। তারপর বসো, আচ্ছা ওর ছেড়ে দে, ধরুক যাও ওই যে ওখানে ইয়াগুলা বইগুলোতে। আচ্ছা ওগুলো সম্ভব না, আমি তো কিভাবে আসবেন আপু? ওই যে আমাদের গাড়িতে আসবো আপু। মোনা চৌধুরী, প্লিজ ডোন্ট রিপ্লাই দেম এনিথিং আপু। ইয়া আপু মোনা চৌধুরী আপু, আমি নিজের সাথে নিজে প্রমিস করছি যে আমি এই কোয়েশ্চেন গুলো, এই টাইপের কোনো নেগেটিভ কোয়েশ্চেনের রিপ্লাই আমি দিব না। ফ্রাইড রাইস, ও আচ্ছা ওইটা হচ্ছে এটা একসাথে দিয়ে দিছে। একসাথে। এটা আমরা তো আমি আর দেখবেন না, আপনি একটু দেখবেন, আমি আর কখনোই দিব না। অতরমান ডিয়ার কেমন আছো? হ্যালো আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার শেফ অনেক ভালো রান্না করে। হ্যাঁ ভ্যারাইটি, ওনাদের শেফ অনেক ভালো। হোটেলে আমি তো বললাম যে সিলেট যতবার আসছি এই হোটেলটা বেস্ট।
মাহি মারিয়া আপু যে যাই বলুক ভাই ভাগ করে দিন কি দিয়ে ওটা সরিয়ে পাবেন শুধু অপরে রেখে লাভ নেই কমেন্টে পড়তে পারতেছি না তোমার মন মানসিকতা ভালো বোঝা যায় তাছাড়া ভাইয়া অনেক হ্যান্ডসাম আর তো সারপ্রাইজ অনেক কিউট থ্যাংক ইউ আপু মাহি আপু থ্যাংক ইউ সো মাচ আর রাফি কামাল আপু লিখছে হইচি বাবু আহমেদ হাই নুসরাত শান্তা আসলে কমফোর্টেবল না সব আছে থ্যাংক ইউ ডোন্ট ওয়ারি সব আছে আপু কিভাবে আসবেন বন্ধ কারো চলছে না কুসুম আপু এটাই আমরা চিন্তা করতেছি রাফিয়া কামাল আপু আমার হাজবেন্ডও করোনা হয়েছিল আমি নিজের হাতে সেবা যত্ন করে ভালো করতেছি ভয় পাইনি হ্যাঁ যাদের করোনা হবে ভয় পাবেন না সবাই হচ্ছে যে আমাদেরকে এই পরিস্থিতিটাকে আমাদেরকে পার করে আসতে হবে মোনাজিদ আপু ডোন্ট ইভেন রিড দিস কাইন্ড অফ কমেন্ট মোনাজিদ আপু আমি এগুলো কমেন্ট আর করি না শামিমা তানভীর হাই বিউটিফুল কেমন আছো তুমি ভাইয়া খুব ভালো থাকো কামনা করছো লটস অফ লাভ হ্যালো শামিমা তানভীর আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ শিল্পাদে আপনাদের থেকে দুটো ড্রেস একটি শাড়ি নিয়েছি কিছুদিন আগে ড্রেসগুলো খুবই ভালো লাগছে থ্যাংকস নাইস অফ শিল্পী দে আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে দেখতে চাই আপু আচ্ছা হ্যালো শামিমা তানভীর আপু বিতি হক আপুর কমেন্ট আমি পড়তেই পারতেছি না কমেন্টটা কি জন্য আপু তুমি অনেক ভালো মনের মানুষ তোমার অনেক লাইভ দেখেছি তোমাকে তো ভাইয়ার প্রতি রেসপেক্ট ভালোবাসা দেখে অনেক ভালো লাগে থ্যাংক ইউ বিথি হক আপু আমি কমেন্ট যেন পড়তেই পারছি না কমেন্ট এক জায়গায় আটকে যাচ্ছে আবার ফাস্টার আচ্ছা এই যে তোমার পাজে গিয়ে শুরু হয়ে গেছে তোর কলর হবে না আপু এখানে খাওয়ার প্রাইসটা ওরকম বেশি না আমার কাছে যেটা মনে হয় এবং লাইক মনে করেন পার আইটেম 500 600 এরকমের মাঝখানে মানে আইটেমগুলা সো আপনি দেখা যাচ্ছে একজনে আপনি 500 অথবা 600 এর মধ্যে এখানে আপনি খেতে পারবেন সো হোটেল মানে 5 স্টার হোটেলের তুলনামূলক প্রাইস এখানে অনেক কম মনে হলো তাই না আমি সামনে দেখি একলাস হোসেন শান্ত আপনি দেখি সব জানেন না জুই জান্নাত আপু ভাইয়াকে দেখলাম অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দেখো এই যে তুমি যখন সাফাজের কাছে ছিল তখন দেখেছি হাসনা হেন আপু আমি এখনো তোমার পেজ থেকে কিছু পারচেজ করি নাই বাট তোমার লাইভ ভালো লাগে নাইস ফ্যামিলি হাসনান আপু থ্যাংক ইউ সো মাচ হইচই বাবু দেখালাম তো আপনি দেখেন নাই ইকতেদার জাহিন লিসা আপু আপনাকে অনেক ভালো লাগে তাই কথা বলতে চেয়েছি আমি কিন্তু মহিলা ছেলের নামে আইডি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি ফার্স্টে ভাবছিলাম যে কোনো ভাইয়া হবে আপু আপনার ছেলের নামে আইডি তো ওই জন্য ভাইয়ার বাবুকে দেখে ভালো লাগলো থ্যাংক ইউ শামিমা তানভীর আপু আসলে আমি যেটা ঠিক করছি আমি আজকে সারাদিন আমি চিন্তা করলাম যে এত আপুর আমাকে কমেন্ট করে গতকালকেও প্রায় 1000 কমেন্ট পড়ছিল লাইভে তো এই যে এত প্রত্যেকটা কমেন্টে রিয়েল কমেন্ট এখানে কোনো ফেক কমেন্ট নাই ঠিক আছে আমি কোনো ফেক মানুষকে দিয়ে কমেন্ট করে না প্রত্যেকটাই রিয়েল কমেন্ট এবং আমি চিন্তা করে দেখলাম যে আমাকে এত মানুষ এত বেশি ভালোবাসে মিলি আহমেদ আপু লিখছে ইয়েস ইউর হাজবেন্ড ইজ এ নাইস লুকিং গুড গাই ডিসেন্ট ম্যান থ্যাংক ইউ সো মাচ নাসিমা ইসলাম আপু তুমি অনেক সুন্দর তো আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আর বাকিটা না বললাম তো আমি সারাদিন ভাবলাম যে এত আপুরা এত ভালো ভালো কমেন্ট করে এবং আমাদের আলহামদুলিল্লাহ 99% কমেন্টে ভালো থাকে 99% ভালো থাকে তার থেকেও বেশি ভালো থাকে দেখা যায় 500 কমেন্টের মধ্যে একটা খারাপ কমেন্ট পাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে এই যে এত আপুর আমাকে ভালোবাসে বা আমাদেরকে ভালোবাসে তো আমি অলওয়েজ ওই ভালো কমেন্টগুলো পড়বো এবং সবার ভালোবাসা নিব এবং সবাইকে ভালোবাসা দিব তো বাজে মানুষগুলোর কমেন্ট আমি নেভার এভার আর কখনো আমি পড়বো না
এবং তাদেরকে ব্লক করে দিব পেজ থেকে। ও মা, মনে হচ্ছে ইন্দোনেশিয়ার মেয়ে, কথা বলছে বাংলায়। হ্যালো জান্নাতুল আজিজ আপু, কেমন আছেন? হাসনা হেনা, কথাগুলো অনেক গুছানো, তুমি অনেক কিউট করে কথা বল, ভালো লাগে। থ্যাংক ইউ হাসনা হেনা আপু। আরাফিন মাহবুব আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু অনেক গুছায় কথা বলে। হ্যাঁ, অলওয়েজ আমি ট্রাই করি গুছায় কথা বলতে, বাট আসলে মানুষ তো মাঝে মাঝে দেখা যায় নেগেটিভ কমেন্টগুলো আমি নিতে পারি না। আর আমি মনে হয় মাঝখানে একদিন লাইভে অনেক ওভার রিয়েক্ট করছিলাম, মানে ওই আমার লেহেঙ্গার লাইভে, কারণ ওই দিন আমার খুব মানে রাগ হয়ে গেছিল, কারণ ওই ধরনের কমেন্ট আমি কখনো কেউ আমাকে করে নাই, তো হঠাৎ করে করছিল যেন আমি নিতে পারিনি। এনিওয়ে, তো আমি এই ধরনের কমেন্ট আর কোনোদিন পড়বই না, নিব তো দূরের কথা, আমি ব্লক করে দিব তাদের। সো ইয়াস, এটা হচ্ছে ইজি সলিউশন। তো যারা যারা আমাদের পেজের সাথে থাকতে চান, কমেন্ট করবেন, ঠিক আছে? নেগেটিভ কমেন্টেরও একটা মানে দিক আছে, একদম উল্টাপাল্টা নোংরা কমেন্ট করলে আমি ব্লক করে দিব। আরমানি আপু লিখছে আনারকলি ড্রেস আনো, ইনশাল্লাহ আপু। হাসনা হেন আপু, সবাই তোমাকে ভালোবাসতে পারবে না, তো তোমার ভালোবাসা তুমি তাদের জন্য কাজ করে টেক লাইফ। ইয়া আপু, সেটাই, ধরেন আমি 99% মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা আমার কাছে অনেক অনেক, আই এম সো লাকি। শামিমা তানভীর আপু, দেখলে মনে হয় একটা মিষ্টি রসগোল্লা, ভুল করে খেয়ে ফেললে আমার কোনো দোষ নেই। আচ্ছা, শামিমা তানভীর আপু কি লিখছে দেখো। জাহিদ হাসান, হাই বেবি বাবা। জুই জান্নাত আপু, দুলাভাইকে একটু গালে তুলে খাওয়াই দেন না। এত আমাদের মধ্যে ওরকম, আমাদের মধ্যে প্রেম আছে, বাট অত লুতুপুতু নাই। হ্যাঁ, মানে অত লুতুপুতু প্রেম নাই, ঠিক আছে? বাট আমরা একজন আরেকজনকে অনেক বেশি রেসপেক্ট করি, ভালোবাসি, বাট ওগুলো নাই আর কি আমাদের মধ্যে। সাবিনা মল্লিক আপু, তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নয়ন আফরোজ আপু কেমন আছেন? আজ পুরাই ওরিয়েন্টাল লুক। হ্যাঁ নয়ন আফরোজ আপু, থ্যাংক ইউ। নয়ন আফরোজ আপু, আপনি একটা খাবার পেজ খুলতেন না? আমি ঢাকায় ফিরে ওটাতে অর্ডার করব। নয়ন আফরোজ আপু অনেক বড় একজন শেফ, তো উনি নিজে একটা পেজ খুলছে, আমি দেখছি আমাকে ইনভাইট করছে, তো ইনশাল্লাহ আমি ঢাকায় ফিরে ওটাতে আমি অর্ডার দিব। জান্নাতুল আজিজ মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। এনামুল তালুকদার আপু, চেহারা আপু, চেহারা একদম চাইনিজ মেয়ের মতো, ভালো তো? আপনি বাংলাদেশে থেকে চাইনিজ মেয়ে দেখতে পাচ্ছেন। রুকসানা পারবিন আপু, আচ্ছা বলতেছি, জ্যোতি আপু ভাইয়াকে দেখান। ভাইয়া খাচ্ছে এখন। আমার ফ্যামিলিতে আমি হচ্ছে আমার বাপির বড় মেয়ে, আমরা 4 ভাই বোন, আমি বড়, আমার ছোট আমার যে বোনকে দেখছেন ও এই যে আমার বোন, তার ছোট আমার ভাই ক্লাস 9-এ পড়ে, সবার ছোট আমার বোন ক্লাস 7-এ পড়ে, আর আমার বাপি নাই, গত 2 বছর আগে আমার বাপি মারা গেছে। হঠাৎ করে ফজরের নামাজ পড়ে এসে বাসায় ফ্রেশ হচ্ছিল বাথরুমে, তখন হচ্ছে যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। শামিমা তানভীর, তোমার লাইভ খুব মিস করি। এই যে আপু প্রতিদিন তো লাইভে আসে। হাসনান আপু, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, ইনশাল্লাহ পারচেস করবো ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ইসরাত জাহান আপু লিখছে, তোমাকে অনেক ভালো লাগে, বেশি ভালো লাগে তোমার হাসিটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি ঢাকা থেকে সিলেট চলে আসো, সিলেট থেকে ঢাকায় যেতে পারিনি, আমরা সিলেট থেকে ঢাকায়। ও সাদিয়া আপু, ইয়া আপু আগামীকালকে আসবো। ফাতেমা তো জোহরা আপু, ছুটি কই কাটাচ্ছেন? লকডাউনে হোটেল খোলা আছে? ইয়া আপু, আমরা সিলেটের রোজ ভিউ হোটেল আছি, হোটেল খোলা আছে, ওখানে ছুটি কাটাচ্ছে আর কি। একদিকে ভালোই হচ্ছে, সবকিছু বন্ধ, আমরা ঘোরাঘুরি করি নেই, আমাদের হোটেলে হচ্ছে যে রেস্ট হয়েছে। ওকে, খাই একটু দেখা যায়। ফ্রাইড রাইস, ও খাচ্ছে বিরিয়ানি, ও বিরিয়ানি খাচ্ছে উইথ সারফরাজের ও বিরিয়ানি খায়। আমার বোন ফ্রাইড রাইস, বিফ, আমি হচ্ছে চিকেন, আমি এক্সট্রা মাশরুম, আমার হাজবেন্ড খায় স্টেক। আমরা কে কে গেছি যে যাদেরকে দেখালাম, আমি আমার হাজবেন্ড, আমার ছেলে আর কিয়া। হ্যাঁ, হিয়া, কেয়া আর হিয়া। আমার ছেলে ডাকে কেয়া, তো কাকে ডাকে? কেয়া ডাকে না, হিয়া ডাকে, বুঝার মতো কোনো উপায় নাই।
নাদিয়া চৌধুরী আপু লিখছে, আপু আমি ওমান মাস্কট থেকে বলছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যালো নাদিয়া আপু, লাভ ইউ টু। থ্যাংক ইউ অব্রনীল। হাই আপু কেমন আছেন? হ্যালো আমি ভালো আছি। সিলভি রহমান আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। রুকসানা পারবেন, থ্যাংক ইউ আপু। আন্টিকে একদিন দেখতে চাই। ও আসলে আমার মা তো মানে আমার মা একদমই সহজ সরল, একদমই সহজ সরল গ্রামের মানুষ যেরকম হয় ওরকম। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি আমার মা আর নানু কত বোকা, দুনিয়া সম্পর্কে কিছুই জানে না, তাই না? আমার মা আর নানু মানে হ্যাঁ মানে একদমই সহজ সরল। আমার মা শিক্ষিত, এটা একদমই সহজ সরল। শামিমা তানভীর আপু, আমার সাথে আমার হাজবেন্ডের এই যে 10 years গ্যাপ, বাট আমার কাছে মনে হয় আমার হাজবেন্ড আমার জন্য পারফেক্ট। এর চেয়ে ভালো আমার লাইফে আসতে পারতো না। আল্লাহ প্রতিটা কাপলকে ভালো রাখুক, ভালোবাসা গুলা অটুট থাকুক। থ্যাংক ইউ শামিমা তানভীর আপু। ইয়েস সেটাই। আর ব্যাপারটা হচ্ছে যে কোনো রিলেশনের ক্ষেত্রে দুই দিক থেকে আগাতে হয়। তোমার কষ্ট হচ্ছে কিন্তু খাচ্ছে মাশাআল্লাহ খাচ্ছে। একটা ভাইয়া লিখছে তোমার বোনকে দেখতে চাই। হ্যালো, হিয়া মোড়ে। সবাইকে বলো নিচে পেজের লিংকটা সবাই লাইক। ও টপস এখানকার না, ও টপসটা হচ্ছে এখানকার না। কোথেকে আনছো তুমি? কোন দেশ থেকে? ও চায়না থেকে শিপমেন্ট আনাইছে। আপু তোমার বাবার বাড়ি খুলনা? জীবন না, আমার বাবার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। ইসরাত জাহান আপু, হাই আপু কেমন আছো? হ্যালো আপু আমি ভালো আছি। সুমিনা আক্তার আপু মামি কেমন আছেন আপনি? আমি ভালো আছি। নাই নাই দেখো মামা বেবি বাবা নাদিয়া চৌধুরী আপু লিখছে তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওর মানে শেষ। তো আমরা লাইভটা এখন শেষ করে দেই। হাসান আপু তোমার বাসা কোথায়? আমার বাসা বনানীতে। তারপরে আর খাবার না বেবি? ফাতেমাতুর জোহরা রেশমি আপু তুমি অনেক সহজ সরল মনের মানুষ, তাই তোমার এত সাকসেস। আমি একটা কথা বলি শুনেন, আমি লাইফটা শেষ করে দিতে চাইছিলাম। আমার এই 27 বছর লাইফে আমি অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জীবনে অনেক কিছু দেখছি। বাট আমার জীবনে একটা সহজ অঙ্ক হইলো, যার মনে যত পেস তার জীবনে তত পেস, যার মন যত পরিষ্কার তার জীবন তত পরিষ্কার। আপনার জীবনে যতই দুঃখ কষ্ট, যতই বাধা আসুক, যাই আসুক না কেন, বাট আপনার এগুলা টিকবে না আপনার লাইফে। আপনার জীবন পরিষ্কার হয়ে যাবে, সুন্দর জীবন হবে। যার মন যত পরিষ্কার হয় তার জীবন তত সুন্দর পরিষ্কার হয়। আর যার মনে যত প্যাস, যত হিংসা থাকে তার জীবনটা ওরকম জিলাপির প্যাসের মতো থাকে, অথবা নুডলসের মতো থাকে, আঁকানো বাঁকানো। এই যে ফেলে দিলাম কেন? সাবেরা জুতি তুমি খুবই ফ্রেন্ডলি, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা আগামীকাল যাবো। শাম্মি বিউটি হাই আপু, হ্যালো অব্রনীল আগামীকালকে যাবো। শামিমা তানভীর সারপ্রাইজ বাবাটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনার ফোনে আমার একটা ছবি তুলে দিবে। আমি কোনো বুঝে গেছি আমার সাথে বলে আপনার সাথে তুলে দিবেন, আমার একটা আমি এটা আমি খুব বেশি বিশ্বাস করি যে আপনি যত বেশি প্যাচ থাকবে আপনার মনে, দেখবেন আপনার জীবন থেকে ঝামেলা যাবেই না। একটার পর একটা ঝামেলা থাকবে আপনার জীবনে। বাট আপনার মাইন্ড যদি আপনি নিজে ফ্রেশ রাখেন, দেখবেন আপনার জীবন থেকে সব ঝামেলা চলে যাবে আস্তে আস্তে। আপনি শান্তিতে লাইফ লিড করতে পারবেন। রুমানা জান্নাত ভাইয়ার দেশে বাড়ি কোথায়? ভাইয়ার ঢাকায়। সাদিয়া ফ্রুস রাইট, একদম হ্যাঁ। এটা আমার নিজের জীবন থেকে উপলব্ধি। আমি দেখছি, এরকম অনেক দেখছি। কেউ আগাইতে পারে না, মনের মধ্যে অনেক পেস থাকলে কেউ আগাইতে পারে না। বাট আলহামদুলিল্লাহ আমি পারছি, আগাচ্ছি এবং ইনশাল্লাহ আরো এগিয়ে যাব আপনাদের দোয়া ভালোবাসার সাথে থাকলে ইনশাল্লাহ। আর ইসলাম সাকিব আপু তোমার সাথে আপুটার হেয়ার কালারের নাম কি? আল্লাহ আপু ওর মাথায় যে কত কালার করা আছে ও নিজেও জানে না। মাল্টি কালার, মাল্টি কালার চেঞ্জ করছে 6 বার। এক মাসে সে 6 বার কালার চেঞ্জ করছে। মিক্স হয়ে গেছে এখন অনেক কালার। মাল্টি কালার হয়ে গেছে। অ্যাশ আর ব্লন্ড কালার এখন আছে। আয়ানের আম্মু আপনি ঠিক বলছেন, একদম আপু। এটা সবাই মনে রাখবেন। এটা যদি মনে করেন যে মানে সবার জন্য আমার যদি একটা উপদেশ বলেন যে
অ্যাডভাইস, কারণ এটা আমার জীবনের থাকবে, উপলব্ধি। থাকবে, এগুলো, থাকবে। ওরা যত্নের সাথে যাও। খুব মন খারাপ থাকে গো সবসময়। আয়নের আম্মু আপু, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং সবসময় আপনার থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকাবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ আমি তাদের থেকে ভালো আছি। আর আশা ছাড়বেন না, আশা ছাড়বেন না, চেষ্টা করবেন, দেখবেন জীবনে সুখ চলে আসবে। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ শামিমা তানভীর আপু, বেবিকে অনেক অনেক আদর, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ শামিমা তানভীর আপু, লাভ ইউ টু রোজি আক্তার, ঈদ মুবারক, ঈদ মুবারক, হ্যালো ঈদ মুবারক। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টেক কেয়ার। আন্তুমার তুনি মাশাআল্লাহ ভাইয়াকে নজর, নিয়ে নাও। থ্যাংক ইউ হাসি বাবু লিপস্টিক। মাংসটা নিয়ে নাও। আচ্ছা আমি বলে গেছি আপু। আচ্ছা আল্লাহ হাফেজ।